সেদিন কাপ্তাই থেকে আমাদের জুমে গেছিলাম শুধুমাত্র টাটকা শাক সিদ্ধ আর পাহাড়িদের জুমের মরিচ ভর্তা খাওয়ার জন্য। সকাল থেকে একটা ভাতও খাইনি, কারণ হচ্ছে অনেকদিন পরে জুমের একদম টাটকা শাক সিদ্ধ দিয়ে আর মরিচ ভর্তা দিয়ে ভাত খাবো বলে। আপনারা আমাদের জুম থেকে টাটকা শাক সবজি সংগ্রহ করার ভিডিওটা অনেকেই দেখেছেন আর খুবই পছন্দ করেছেন। আমাদের সেই ভিডিওটা কম করে হলেও 30 লক্ষ মানুষ দেখেছেন। আচ্ছা, যাই হোক, আজকে কি কি শাক সিদ্ধ করব সেগুলো একটু শেয়ার করি। আমরা জুম থেকে সংগ্রহ করছিলাম পাহাড়ি কচি কচি জুমের বেগুন, পাহাড়িদের জুমের ধনিয়া পাতা যেটার নাম চাকমা ভাষায় ফুজি, আর একটা পাহাড়িদের জুমের পাতা যেটার নাম ওজন শাক, পাহাড়িদের অনেক জনপ্রিয় যেটা সিদ্ধ করে মরিচ ভর্তার সাথে খাওয়া হয়। সাথে আসে পাহাড়ি খুবই জনপ্রিয় শিমুল আলুর কষি পাতা, যেগুলো সিদ্ধ করব। আচ্ছা, যাই হোক, আমরা সিদ্ধ করার জন্য রেডি করলাম জুমের কষি বেগুন, ওজন শাক, ফুজি আর শিমুল আলুর শাক। শুধুমাত্র এই সিদ্ধ খাবারগুলো খাওয়ার জন্য সকাল থেকে একটা ভাত খাইনি, বিশ্বাস করেন। আমরা কিন্তু শুধুমাত্র লবণ পানি দিয়ে সিদ্ধ করতেছি, তাও আবার জুম করে মাটির চুলায়। আপনারা দেখেন কি পরিমাণ সুস্বাদু লাগতেছে শাক সিদ্ধগুলো। ভাইরে ভাই, আমাদের পাহাড়ি যারা এই ভিডিওটা দেখতেছেন, জানি আপনাদের লোভ লাগতেছে। যাই হোক, সিদ্ধ করা তো শেষ করে ফেললাম, এখন শাক সিদ্ধ দিয়ে খাওয়ার জন্য মরিচ ভর্তা করতে হবে। সেজন্য আমরা জুমের একদম ঝাল ধান্য মরিচ নিয়ে নিলাম। প্রথমে মরিচগুলো সিদ্ধ করব বেশি করে, যাতে একদম নরম হয়ে যায়। মরিচগুলো সিদ্ধ হইতে হইতে নাপ্পিটা আগুনে পুড়িয়ে নিই। আজকের মরিচ ভর্তা কিন্তু একদম সিম্পল। নাপ্পি আগুনে পুড়িয়ে মরিচগুলো সিদ্ধ করে দুইটা একসাথে মিক্স করব। এভাবেই তৈরি হয়ে যাবে মরিচ ভর্তা, যেমনটা এখন করব। নাপ্পিটা আগুনে পোড়ানো শেষ, মরিচগুলা বাটা শেষ, এখন দুইটা একসাথে মিক্স করব। এক কাপ পানি দে, পানি দিন আমরি মিক্স করে দে। ভাই অস্থির হবে না হলে বড় মোদি খানি মোদি এই তাহলে হে হেমনা তো মালাই বুদা মধ্যে থেকে দেওই গেল দুদিন পরে এটা। আমাদের মরিচ ভর্তা রেডি, শাক সিদ্ধ রেডি, আমি খাওয়ার জন্য রেডি। খাওয়ার ভিডিওটা পরের ব্লগে আপলোড করব, দেখার জন্য সবাই রেডি থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।